তার সাথে আমাকে উনি চাইছেন। ধরেন একটি মেয়ের উপরে যখন রেপ হয়। দর্শক, এবার কারাগার থেকে মুক্তি পেয়ে ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশবা। এমনকি তাকে ধর্ষণও পর্যন্ত করা হয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। যখন বললেন আমার সকল ভয় কেটে গিয়েছিল। প্রিয় দর্শক, 2018 সালে সড়ক ও নিরাপত্তা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকারের বিরোধী একটা স্ট্যাটাসের কারণে গ্রেপ্তার হন অভিনেত্রী কাজী নওশবা আহমেদ। সে সময় গ্রেপ্তার হওয়ার পর 4 দিন রিমান্ডে নেওয়া হয় তাকে। সেখান থেকে ডিবি হারুনের তত্ত্বাবধানে আয়নাগরে পাঠানো হয় এই অভিনেত্রীকে। সেখানে 21 দিন বন্দী থাকার পর ছাড়া পেয়ে এক প্রকার আড়ালে চলে যান নওশবা। তবে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের পর সম্প্রতি এক সাক্ষাৎকারে এতদিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, সেই সময় গ্রেপ্তার হওয়ার আগে ও পরে তার সঙ্গে ঠিক কি কি হয়েছে সবকিছুই যেন এবার খুলে বললেন এই অভিনেত্রী। নওশবা বলেন, গ্রেপ্তার হওয়ার পর যখন তিনি ডিবি হারুনের তত্ত্বাবধানে ছিলেন, তখন ডিবি হারুন তাকে নানা রকমের কুপ্রস্তাব দিতেন। সেই সময় তার প্রস্তাবে রাজি না হলে ভয়ঙ্কর সেই আয়নাগরে পাঠানোর হুমকি দেওয়া হতো তাকে। তবে গোপন সূত্রে জানা যায়, ডিবি হারুন সেই সময় তাকে অনেকবার ধর্ষণও করেছেন। গোপন সূত্রে আরো জানা যায়, এই শহরে 22টির মতো গোপন কারাগার রয়েছে, যার মধ্যে আয়নাগর অন্যতম। সো ভিউয়ার্স, ডিবি হারুনকে কি করা উচিত, এ বিষয়ে আপনার কি মতামত, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।